স্যার ক্লাস 2 ক্লাস 1 টা কোথায় আছে? হ্যাঁ, আজকে ক্লাস 1টা আমি দিয়ে দিচ্ছি। দুটো একসাথেই দিয়ে দেবো, হ্যাঁ? সো আজকে হচ্ছে আমাদের ক্লাস 2, যেটা হচ্ছে কম্বাইন্ড ইংলিশ, যেখানে ভোকাবুলারি থাকবে, গ্রামার থাকবে এবং রাইটিংসের প্র্যাকটিসও থাকবে। হুম? কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে সেটা আমি ডিসাইড করব। ওকে? বাকি আমাদের এই পুরো বিষয়টা মানে কম্বাইন্ডলি কমপ্লিট হবে, যেটা সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে? চলো, আজকে আমি তোমাদের বলেছি যে আজকে আমি ভোকাবুলারি করাবো। এখন ভোকাবুলারি কেন? কারণ ভোকাবুলারি সামনে যে পরীক্ষাগুলো আসছে, বিসিএস বলো বা এই গ্রুপ সি বা যা কিছু পরীক্ষা আছে, ভোকাবুলারিটা ইম্পর্টেন্ট আছে এবং সেন্ট্রালের ক্ষেত্রেও। তো সেই ক্ষেত্রে ভোকাবুলারিটাকে আমরা আগে একটু কমপ্লিট করি কয়েকটা দিনে। ভোকাবুলারি সব থেকে বেটার ওয়ে যেটা, সেটা হচ্ছে রুট ওয়ার্ডের মাধ্যমে শেখা। কিসের মাধ্যমে? রুট ওয়ার্ডের মাধ্যমে। কারণ রুট ওয়ার্ড জানা থাকলে তার সঙ্গে সাফিক্স বা প্রিফিক্স যোগ করে যখন কোনো শব্দ তৈরি হয়, তখন আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়। বুঝেছো? এই জন্য খাতার মধ্যে সুন্দর করে একটা নোট তোমরা কিন্তু তৈরি করবে। যা এখন আমরা পড়তে চলেছি, এটা তোমাদের সকলের কাছে যেন খুব সুন্দরভাবে নোটটা থাকে। ওকে? বেশ, সবার প্রথম রুট আজকে আমরা দেখতে চলেছি, দ্যাট ইজ ফিড। FID, ফিড। সো এই ফিড রুট ওয়ার্ডটি এই ফিড কথাটির মানেই হচ্ছে যে ফেইথ। ফিড কথার মানে কি? ফিড কথার মানে হচ্ছে ফেইথ বা ট্রাস্ট। ফেইথ বা ট্রাস্ট। তাহলে যেখানে ফিড দেখবে, তাহলে তার সাথে ফেইথ বা ট্রাস্ট এই রিলেটেড একটা মিনিং খোঁজার চেষ্টা করবে। এবার এই রুট ওয়ার্ড থেকে আমাদের ডিফারেন্ট এক্সামিনেশনে যে পরীক্ষাতে যে শব্দগুলো জিজ্ঞেস করে, সেই শব্দগুলোকে আজকে আমরা প্রত্যেকটা রুটের সঙ্গে মনে রাখার চেষ্টা করব। বাকি শব্দ তো আছে অনেক, বহু শব্দ আছে এক একটা রুটের সঙ্গে, কিন্তু আমরা সেই শব্দগুলোকেই লিখব যে শব্দগুলো কোনো না কোনো পরীক্ষাতে জিজ্ঞেস করেছে। যেমন প্রথম শব্দ একটা দেখবা, ফিডেলিটি। FIDELITY, ফিডেলিটি। এই ফিডেলিটি শব্দটা দেখবা মাঝে মাঝেই যে কোনো পরীক্ষাতে, বিশেষ করে এসএসসি বলো, যা কিছু বলো, সেখানে দেখো। মাইক অফ করো, কারো মাইক অন আছে মাইক অফ করে দাও। ফিডেলিটি। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিডেলিটি? দেখো, ফিডেলিটির মধ্যে FID, ফিড আছে। তো ফিডেলিটি এটা একটা নাউন, এটার পার্টস অফ স্পিচ কি? এটা হচ্ছে নাউন। সো এর মানে কি হলো ফিডেলিটি? ফিডেলিটি মানে হচ্ছে যারা লয়াল, হ্যাঁ, যারা বিশ্বাসযোগ্য, তাদেরকে ফিডেলিটি বলা হয়। সেটা একটা নাউন। তাহলে এটাকে এর সিনোনিম লিখে রাখো, ফেথফুলনেস, ফেথফুলনেস বা লয়ালটি, লয়ালটি। ওকে? এটা বাংলা লিখতে চাইলে যার যেরকম বাংলা মনে হচ্ছে সে সেরকম লিখো, ফিডেলিটি, ফেথফুলনেস বা লয়ালটি। এবার এই ফিডেলিটির সাথে এটাকে যখন আমি নেগেটিভ ওয়ার্ড করব, তখন এর আগে কি জুড়ব? ইন যোগ করে দিব। তাহলে ইনফিডেলিটি হয়ে যাবে। ইনফিডেলিটি। তাহলে ফিডেলিটি মানে বিশ্বাসযোগ্যতা, আর ইনফিডেলিটি মানে ঠিক তার অপোজিট ওয়ার্ড হয়ে গেল, মানে ফেইথলেসনেস বা ডিসলয়ালটি। ওকে? তাহলে এটাও কি? এটাও একটা নাউন। এটাও নাউন। তাহলে এটার মানে কি দাঁড়ালো? এটার মানে দাঁড়ালো ফেইথলেসনেস, ফেইথলেসনেস বা ডিসলয়ালটি, ডিসলয়ালটি। ঠিক আছে? তাহলে যখনই আমরা ইংরেজিতে কোনো শব্দকে বিপরীত শব্দ করতে যাই, তাহলে তার আগে ইন যোগ করে দিই। ঠিক আছে? তাহলে ফিডেলিটি, ফিডেলিটির অপোজিট ওয়ার্ড হয়ে গেল ইনফিডেলিটি, মানে ফেথলেসনেস, ডিসলয়ালটি। তারপরের শব্দটা দেখো, দ্যাট ইজ পারফিডি। PERFIDY, পারফিডি। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ পারফিডি? পারফিডি এটাও কিন্তু একটা নাউন। বিশ্বাসঘাতক। এটাও নাউন। ঠিক আছে? সো পারফিডির মানেও কিন্তু এটাই, যে মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে পারে না। ঠিক আছে? মানে ফেইথলেসনেস বা ডিসিটফুলনেস লিখতে পারো। ঠিক আছে? ডিসলয়ালটি এটা সিমিলার মিনিং। তার মানে ইনফিডেলিটি, পারফিডি এগুলো সব সিনোনিমাস ওয়ার্ড। তাহলে এটা মানে লেখো ফেথলেসনেস, ফেথলেসনেস বা ডিসলয়াল লিখতে পারো, বা ডিসিটফুলনেস লিখতে পারো। সুন্দর একটা শব্দ, ডিসিটফুলনেস। যে ডিসিটফুল, প্রতারক, প্রবঞ্চক। তারপরের শব্দ লেখো কনফিডেন্ট।
CONFIDENT, কনফিডেন্ট। নাও কনফিডেন্ট মানে কি? কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী, যার মধ্যে বিশ্বাসযোগ্যতা আছে, কনফিডেন্ট আছে, ঠিক আছে? মানে বোল্ড বলতে পারো, এটা অ্যাডজেক্টিভ, কনফিডেন্ট অ্যাডজেক্টিভ পার্সোনালিটির ক্ষেত্রে। এটা সিনোনিম লেখা রাখো বোল্ড বা ফিয়ারলেস, যার মধ্যে কোনো ভয় নেই, ঠিক আছে, কনফিডেন্ট। বা এখানে লিখতে পারো যে ফুললি কনভিন্সড, ওকে, মানে যে একদম ফুললি কনভিন্সড সে অবশ্যই কনফিডেন্ট হবে। তারপর একটা শব্দ লিখো ডিফিডেন্ট, DIFFIDENT, ডিফিডেন্ট। ডিফিডেন্ট এটাও অ্যাডজেক্টিভ, ডিফিডেন্ট। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিফিডেন্ট? ডিফিডেন্ট মানে কি? ডিফিডেন্ট মানে যেখানে মানে এই যে কনফিডেন্টের অপোজিট ওয়ার্ড বলতে পারো ডিফিডেন্ট। কনফিডেন্ট মানে কি? যে ফুললি কনভিন্সড। আর ডিফিডেন্ট মানে কি? যার মধ্যে মানে যে নিজেকেই কনভিন্স করতে পারছে না, কোনো কিছু নিয়ে হেজিটেট অবস্থায় আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, হতাশ বলতে পারো। ডিফিডেন্ট মানে হতাশ বলতে পারো, সংকোচ বলতে পারো, হেজিটেন্ট বলতে পারো, হ্যাঁ, বা লজ্জিত বলতে পারো, ঠিক আছে? তাহলে এটার জন্য লেখো যে একটা হেজিট্যান্ট লেখো, হেজিট্যান্ট, HESITANT, হেজিট্যান্ট। হেজিট্যান্ট মানে কি? যার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সংকোচ রয়েছে, হ্যাঁ। বা শাই লিখতে পারো, শাই, বা ব্যাশফুল লিখতে পারো, BASHFUL, ব্যাশফুল, ওকে, ইটিসি। তাহলে হেজিটেন্ট লিখতে পারো, শাই লিখতে পারো, ব্যাশফুল লিখতে পারো, দ্যাট ইজ ডিফিডেন্ট। কনফিডেন্টের ঠিক অপোজিট। তারপর নেক্সট ওয়ার্ড স্যার লিখো। ব্যাশফুলের মানে এক্সাক্ট মিনিংটা কি? ব্যাশফুল মিন্স যে লজ্জিত আর কি, হ্যাঁ। স্যার সংকোচী। হ্যাঁ, সংকোচী বলতে পারো, ঠিক আছে, মানে সংকোচ বোধ করা, লজ্জা বোধ করা, দ্বিধাবোধ করা, এই ধরনের মিনিং। তারপর স্যার পারফিডি বলতে কি বলছেন? হ্যাঁ, 3 দাগের অর্থটা কি বলছিলেন? ব্যাশফুল। না ওই পারফিডি। হ্যাঁ, পারফিডি মানে হচ্ছে বিশ্বাসঘাতকের মতো নিয়ে একটা ব্যাপার, ঠিক আছে। ঠিক আছে। স্যার বলছি এরকম রুট ওয়ার্ড ইউজ করে মোটামুটি কতগুলো মানে ওয়ার্ড কভার হবে? মোর দ্যান 2000। আচ্ছা, ঠিক আছে, মোর দ্যান 2000। কিন্তু 2000 আমি করবো না, আমি আর কমিয়ে নিয়ে আসবো। একদম আমাদের পরীক্ষাতে যে ধরনের শব্দগুলো দেয় ঠিক সেই শব্দগুলোকেই নিয়ে আসবো। চলো, আজকে আমরা WBCS এর একটা সেট লাগাবো। এই যে 25 কোয়েশ্চেনের যে সেট থাকে না, একটা সেট লাগাবো। সো এই পার্টটা কমপ্লিট হলে ওখানে যাব, দেখবো আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। চলো, তারপর হচ্ছে তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস অ্যান্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি প্রোভাইড করব। ওইগুলোকে একদম রিভিশন করবে। কিন্তু একটা সাইকেলে পড়তে বলেছিলাম আমি, রেগুলার একটা সাইকেল মেনটেন করে পড়বে যাতে রিভিশন হয়ে যায়। আশা করব ওর বাইরে কোয়েশ্চেন যাতে না হয়। চলো, ডিফিডেন্ট হলো। তারপর লেখো সুন্দর একটা শব্দ। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আপনি পড়তে বলছেন ঠিক আছে, কিন্তু যতক্ষণ না আপনি আর কি একটা প্রেসার দিচ্ছেন, মানে বিষয়টা হচ্ছে কি, মানে পড়ছি কিন্তু ওই পড়লেও সেই পড়াটা কি সেই পড়ার মতো হয় না, মানে আমি বুঝতে আপনি পেরেছি, যদি একটা প্রেসার দেন না সেই রকম টাইপের যদি এটা হয় একটা ভালো হয়। আমি বুঝতে আমার কথা পেরেছি, বুঝতে পারছেন স্যার? আমি বুঝতে পেরেছি। ওইটা স্যার বলছি। যদি স্যার এই বিষয়ে একটা সাজেশন দিচ্ছি, মানে যদি আপনি বলেন হ্যাঁ তো। বলো 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 বলো। স্যার একটা আমাদের মধ্যে না একটা মানে কম্পিটিটিভনেস যদি বানানো যায় তাহলে এটা মনে হয় ওকে সব থেকে ভালো হবে। তাহলে ওকে স্যার কি হবে না, একটা মানে কম্পিটিশনও থাকবে সবার মধ্যে, সবাই নিজেকে একটু বেটার বা ইমপ্রুভ করার আর কি চেষ্টা করবে। ওকে, ভেরি গুড। ঠিক আছে, চলো সেটাই হোক। এনিহাও যদি এটা মানে ক্রিয়েট করা যায় বা যদি হ্যাঁ, না তৈরি তোমরা করা যেটা যায়। বললে এটা অলরেডি আমার মাথার মধ্যে এসছে। এই বিষয়টা নিয়ে আমি আজকে রাতে তোমাদের কিছু ইনস্ট্রাকশনস দেব, ঠিক আছে, গ্রুপের মধ্যে। তাহলে স্যার স্যার ইন্ডিভিজুয়াল আমাদের পাশাপাশি সার্বিক উন্নতিও হবে আর হুম কি। হুম হুম। স্যার ইডিয়ামস আমাদের অনেকগুলো হয়েছিল, আমরা বি দাগে গেছিলাম।
আমাদের হুম গ্রুপ ডিসকাশন হতো, প্রতিদিন আমরা 2টো পেজ বা 1টা পেজ এরকম করে পড়া নিয়েছি, কিন্তু মাঝপথে ওটা না হওয়ার কারণে আমাদের আর হয়নি। ওটা কিন্তু আমাদের ভালো চলছিল তখন। আচ্ছা, ঠিক আছে, চলো আমি বুঝতে পেরেছি এই বিষয়টাকে। আহ, চলো আজকে রাতে আমি এটা বলছি কি করে আমরা সামনে এগোবো, বলছি আমি রাতে, হ্যাঁ। ঠিক তোমাদের মতন এই এই আগ্রহটা থাকলে পরে ভালো হয়, খুব ভালো। স্যার আপনি স্যার, আমি পড়াতেন একটা দরকার হলে বলছি আরেকটা, হুম যদি আপনি একটা কোনো টাস্ক দিয়ে দেন, এই বিশেষ করে ইংলিশের ওয়ার্ডস গুলোর কথা বলছি, পরের দিন যদি ওগুলো আপনি লাইভ মানে মোবাইলের থেকে যদি জয়েন করে নাম ওয়াইজ যদি জিজ্ঞেস করেন, তাহলে স্যার কি হ্যাঁ, হবে, আমরাও একটু মানে অনুগত থাকবো আর কি করার জন্য সেগুলো, এবং তাহলে সেটা আমাদের শুধু তো ওটাই নয়, আমি ওই তোমাদের যেটা একটা গ্রুপ এটাই ডিসকাশনে, বেটার হয় স্যার, হ্যাঁ গ্রুপ পড়া ডিসকাশনে ধরলে তোমাদের বেটার হয়। একটা গ্রুপ ডিসকাশনের একটা গ্রুপ আছে, ওই গ্রুপটাতে আমি জয়েন করে এটা করব। ভালো সাজেশন দিয়েছো, ঠিক আছে। স্যার অ্যাটলিস্ট লোক লজ্জার ভয়ে হলেও পড়াটা হবে আমাদেরকে আর কি। স্যার জয়েন করিয়ে নিয়েন স্যার তাহলে। হ্যাঁ ঠিক, আমি গ্রুপে দিয়ে দেবো, জয়েন করে যাবে, ঠিক আছে। চলো স্যার ঠিক আছে স্যার। বলো। গ্রুপ জয়েন হয়েছিলাম তো, আমি সেদিনে ওই কথাটাই বলেছিলাম যে কেউ যেন সবাই চুপচাপ করে বসে না থাকে। ধরো আমি মানে আরো 4জন অ্যান্সার দিচ্ছে, শুধু 4জন বা 5জনে অ্যান্সার দিচ্ছে, সেটা যেন না হয়। যতজন আছে সবাই যেন অ্যাটলিস্ট মুখটা খুলে অন্তত কথা বলে, কিন্তু সেটাই না কারো কারো খারাপ লেগে গেছিল। যাই হোক, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ভাই। স্যার আপনি শুরু করুন। চলো, বোনাফাইড। সো বোনাফাইড এটা কি সুন্দর একটা শব্দ। বোনাফাইড মানে কি বলতো? বোনাফাইড মানে হচ্ছে জেনুইন, অথেন্টিক, রিয়াল। হ্যাঁ, মানে মনে করো যে একটা মানে সরকার যে প্রকল্পগুলো আনে, সেই প্রকল্পগুলো দেখা গেল যে নেতার বাড়ির আশেপাশে যারা আছে তারাই সব ভোগ করে, আসলে যারা বোনাফাইড তারা সেটা থেকে বঞ্চিত হয়। তার মানে বোনাফাইড মানে বুঝতে পারলে, যারা জেনুইন, যারা অথেন্টিক, যারা রিয়েল, যারা ট্রু, মানে বাস্তবিকই যারা, সেই শব্দের অর্থ হচ্ছে বোনাফাইড। সুন্দর একটি শব্দ। সো এটার জন্য কতগুলো শব্দ বললাম, এক তো লেখো ট্রু, রিয়াল, তারপর জেনুইন, জেনুইন, অথেন্টিক, অথেন্টিক, ওকে, ইটিসি। এটা মানে হচ্ছে বোনাফাইড। আর এই বোনাফাইডের অ্যান্টোনিমের গোত্র একটা শব্দ আছে, সেটাকে বলা হয় ম্যালাফাইড। সো কোথায় লিখবো? 7 নম্বরে এই বোনাফাইডের অপোজিট ওয়ার্ডের মতন একটা শব্দ আছে, ম্যালাফাইড, MALAFIDE, ম্যালাফাইড। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ম্যালাফাইড? ম্যালাফাইড মানে কি বলতো? বোনাফাইডের উল্টো, মানে ফলস, ঠিক আছে, ইললিগাল বা স্পেশিয়াস, ওকে। অবাস্তব। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ম্যালাফাইড কথাটিকে আমরা নেগেটিভ অর্থেই ব্যবহার করে থাকি। ম্যালাফাইড কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এটার মানে বলতে পারো যে ফলস বলতে পারো, ফলস বলতে পারো, বা বলতে পারো ইললিগাল, ইললিগাল বলতে পারো, বা একটা সুন্দর শব্দ ফনি, PHONEY, ফনি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফনি? ফনি মিন্স মানে যার মধ্যে মিথ্যে। ধূর্ততাপূর্ণ ব্যাপার, মিথ্যে, একদমই তাই। স্যার এই ধূর্ততাপূর্ণ ম্যালটাও তো একটা রুট ওয়ার্ড, তো এর মানে হ্যাঁ, খারাপ বা বাজে। অবশ্যই। ম্যাল, ম্যাল একটা রুট ওয়ার্ড। ম্যাল যেখানেই থাকবে, ম্যাল একটা নেগেটিভ ওয়ার্ড। ম্যাল মানে হচ্ছে ম্যালনিউট্রিশন। ব্যাড। হ্যাঁ, ম্যাল মানে হচ্ছে ব্যাড, ওকে। সো ম্যালাফাইড মানে ফলস, ইলিগাল, ফনি। বা একটা সুন্দর শব্দ আছে স্পেশিয়াস, SPECIOUS, স্পেসিয়াস, ঠিক আছে, স্পেসিয়াস। আচ্ছা, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছ কনফিডেন্ট, CONFIDENT, কনফিডেন্ট। তো আরেকটা শব্দ আছে, আরেকটা শব্দ আছে CONFIDANT, কনফিডেন্ট। একটা কনফিডেন্ট ENT, আর একটা আছে ANT, কনফিডেন্ট। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ কনফিডেন্ট? কনফিডেন্ট, দেখো কনফিডেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কনফিডেন্ট এটা কিন্তু নাউন, এটা নাউন। সো কনফিডেন্ট মানে কি বলো দেখি? কনফিডেন্ট মানে হচ্ছে যাকে ট্রাস্টওয়ার্দি মানুষ, যাকে মানুষ বিশ্বাস করতে পারে, এমন একজন ব্যক্তি যাকে তুমি ভরসা করতে পারো, বিশ্বাস করতে পারো, তার জন্য আমরা কনফিডেন্ট বলি। সো কনফিডেন্টের সাথে রিলেটেড একটা শব্দ আমরা দেখলাম কনফিডেন্ট। মানে এটা কিভাবে লিখে রাখো,
যে বাংলাতে লিখবা বিশ্বাসী বলেই লিখে রাখো, বিশ্বাসী বা আমার নিজের কাছের এরকম একটা ব্যাপার আসে। আহ, এটাকে কিভাবে লিখবা? ট্রাস্টওয়ার্দি, 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 বা বলতে পারো ইন্টিমেট, ইন্টিমেট, ইন্টিমেট ফ্রেন্ড বলতে পারো, ঠিক আছে? ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড বা ইন্টিমেট ফ্রেন্ড, তার জন্য কনফিডেন্ট শব্দটা ইউজ করা হয়, CONFIDANT, আর এটা CONFIDENT, কনফিডেন্ট আর কনফিডেন্ট। আরেকটা শব্দ আছে কনফাইড, এটা একটা ভার্ব, CONFIDE, কনফাইড, কনফাইড এটা ভার্ব। কনফাইড মানে কি বলতো? কনফাইড মানে হচ্ছে ভান্ডাফোড় করা, তাহলে মানে গোপন জিনিস, সেই গোপন জিনিসটাকে আমি ওপেন টু সিক্রেট অল জিনিস করে ওপেন দিই। হওয়া। হ্যাঁ, তার মানে এটার মধ্যে হারিয়ে হ্যাঁ, তার মানে এটা যেন লেখো টু শেয়ার, টু শেয়ার সিক্রেটস, টু শেয়ার সিক্রেটস, SECRETS, সিক্রেটস, টু শেয়ার সিক্রেটস। এবার ঘটনা হচ্ছে ভান্ডাফোর ব্যাপারটা সেরকম নয়, হাটে হাড়ি ভাঙা কিন্তু নয়, হাটে হাড়ি ভাঙাটা নয়, এটার মিনিংটা একটুখানি তফাৎ আছে। মনে করো যে তুমি তোমার একান্ত আপনজনকে একটা কথা শেয়ার করছো, যেটা খুবই গোপন কথা, কিন্তু তুমি সেটা শেয়ার করছো, সিক্রেট শেয়ার করে দিচ্ছ তোমার নিজের বন্ধুর কাছে বা নিজের একেবারেই আত্মীয়, মানে যে তোমার আপন কাছে, তার কাছে। এই মিনিংটা আসে কিন্তু কনফাইড। কনফাইড মানে হচ্ছে টু শেয়ার সিক্রেটস উইথ সামওয়ান, উইথ সামওয়ান হু হুম ইউ ট্রাস্ট, মানে যাকে তুমি ভরসা করো সেরম ব্যক্তির কাছে যখন তুমি কোনো গোপন তথ্য ফাঁস করছো, তার জন্য একটা শব্দ ব্যবহার করা হয়, দ্যাট ইজ কনফাইড। তোমাকে খেয়াল করে দেখো প্রত্যেকটা শব্দের মধ্যে FID কথাটা আছে, এবং FID কথাটির সাথে দেখো ট্রাস্টের একটা বেশ মানে সমাযোজনা এর মধ্যে রয়েছে প্রত্যেক শব্দের। আচ্ছা, লাস্ট আর একটা শব্দ লেখো, লাস্ট আর একটা শব্দ লেখো, দ্যাট ইজ আরে যে কোর্টে করে না, কোর্টে গিয়ে সবাই এই নাম ভুল হলে কি যেন বলে এটাকে? অ্যাফিডাভিট, অ্যাফিডাভিট, অ্যাফিডাভিট শব্দটাও কিন্তু ইত্যাদি রুট ওয়ার্ড থেকে, AFFIDAVIT, অ্যাফিডাভিট, AFFIDAVIT, উচ্চারণ করো তো অ্যাফিডাভিট। অ্যাফিডেভিট। ইয়েস, অ্যাফিডাভিট। অ্যাফিডাভিটকে অনেকে এপিটোপিটো বলে, জানো? এটা গ্রামের দিকে বলে দাদা। হ্যাঁ, এপিটোপিট, আসলে এটা এপিটোপিট নয়। আবার আলট্রাসনোগ্রাফিকে বলে আলতাসনো, সেরকম নয়, দিস ইজ অ্যাফিডাভিট। সো অ্যাফিডাভিট মিন্স হোয়াট? অ্যাফিডাভিট মানে হচ্ছে হলফনামা দেওয়া, হলফনামা। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যা বলছি সেটা আমার জ্ঞান মতে সত্য, এটাই হচ্ছে অ্যাফিডাভিট। তার মানে এটাকে বলতে পারো অ্যাফার্মেশন বা ট্রাস্ট, অ্যাফার্মেশন বা ট্রাস্টের জন্য কোনো একটা ডকুমেন্ট। তাহলে এটাকে লিখে রাখো যে ডকুমেন্ট, a document of affirmation. এটা কি নাউন? হ্যাঁ, অবশ্যই অ্যাফিডেভিট একটা নাউন, অ্যাফিডেভিট নাউন। a document of affirmation and trust. Affidavit means a document of affirmation and trust. Affidavit. আরাধ্যা মাইকটা অফ করে দাও। সরি। এটার বাংলাটা লেখো, বাংলাটা স্যার আমি শপথ শেয়ারটা পত্র, দেখতে পাচ্ছি না, বারবার লিভ নিচ্ছি, জয়েন হচ্ছে, তাও দেখতে পাচ্ছি না স্যার। শপথ পত্র। বাকিরা সবাই দেখতে পাচ্ছ? তাহলে তুমি হ্যাঁ, এক কাজ দেখতে করো ভাই, পাচ্ছি। তোমার যে অ্যাপ্লিকেশনটা আছে গুগল মিট অ্যাপ্লিকেশন, ওটাকে পুরো অফ করে দাও। অফ করে দিয়ে তারপরে আবার নতুন করে হোয়াটসঅ্যাপে ঢুকে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও। বাংলাতে বলে এটাকে শপথ পত্র। স্যার অ্যাফার্মেশন এন্ড কি লেখা? অ্যাফার্মেশন অ্যান্ড ট্রাস্ট, অ্যাফার্মেশন অ্যান্ড ট্রাস্ট। আমি একটা কথা বলি, দেখলাম কিছু কিছু চ্যানেলে যে ওই কাট অফ মার্ক প্রেডিক্ট করছে। সো কাট অফ মার্ক দেখলাম যে কেউ কেউ 124-25 নিয়ে যাচ্ছে। সো এই যে ক্লার্কশিপ পরীক্ষাটা হয়েছে,
আমার মতে 115 এর বেশি কাট অফ যাবে না। মানে 110 হলেও সেটা মেরেকেল কিছু নয়, 110 হলেও ঠিক আছে, কিন্তু 115। এবার ব্যাপারটা হচ্ছে কি যে গতবারের মতন ভাবনা চিন্তা করছে, গতবারে খুব ফালতু ফালতু খাতা দেখা হয়েছিল, খুবই ডিসক্রিমিনেশন হয়েছিল। সো এবার সেরকম হবে না বলে ধারণা, ঠিক আছে? সো কাট অফটা কিন্তু এরকমই থাকবে, 110 115, এর বেশি নয়। চলো নেক্সট রুট ওয়ার্ড। নেক্সট 2 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে যেখানেই দেখবে LOC আছে বা LOQ আছে, লক, LOC বা LOQ, এর মানে কি জানো? লক বা এটার মানে হচ্ছে কথা বলা। হ্যাঁ, এটার মানে হচ্ছে কথা বলা, টু স্পিক অর টক, টু স্পিক অর টক। এই লকের সাথে দেখো বহু শব্দ আমাদের পরীক্ষাতে রিপিটেড টাইমস জিজ্ঞেস করেছে। যেমন লিকুইসিয়াস। হ্যাঁ, প্রথম একটা শব্দ দেখো, লোকেশিয়াস, LOQU। আরে বাবা, এক মিনিট দাঁড়াও। LOQUACIOUS। হ্যাঁ, লোকেশিয়াস। তো লোকেশিয়াস মিনস হোয়াট? এটা অ্যাডজেক্টিভ। মনে রাখবে OUS শেষে যুক্ত থাকলে মোস্ট অফ দেম অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে লোকেশিয়াস মানে কি? Talkative। লোকেশিয়াস মানে হচ্ছে যে খুব ভালো কথা বলে, ঠিক আছে? মানে বাকপটু। বাকপটু, ভেরি গুড। টকেটিভ বা একটা সুন্দর শব্দ দেখো, এই শব্দটা পরীক্ষায় জিজ্ঞেস করে, দ্যাট ইজ গ্যারুলাস, GARRULOUS, গ্যারুলাস। গ্যারুলাস মানেও কিন্তু টকেটিভ, যে খুব ভালো কথা বলতে পারে। এর সাথে আরো একটা সুন্দর শব্দ অ্যাড করো, দ্যাট ইজ ভলিউবল, VOLUBLE, ভলিউবল। ভলিউবল মানেও মুখর। ভলিউবল কথাটির বাংলা বলতে গেলে বলবে মুখর, যে খুব ভালো কথা বলতে পারে, সমস্ত বিষয়ে মুখর থাকে সে। তারপরে দেখো, স্যার টকেটিভ মানে বাচাল না? হ্যাঁ দেখো, টকেটিভ, গ্যারুলাস, ভলিউবল এর মানে হচ্ছে মুখর। এটাকে নেগেটিভ অর্থে যদি তুমি মানে ব্যবহার করো, তাহলে অবশ্যই তুমি বাচাল বলতেই পারো। গ্যারুলাস মানেও তাই, ঠিক আছে, যারা খুব বকতে থাকে। চলো তারপরে আসো এলোকুয়েন্ট, ELOQUENT, এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট টু অ্যাডজেক্টিভ। তো এলোকুয়েন্ট মানে কি? এলোকুয়েন্ট মানে এই হচ্ছে একই তো। একই মানে এটা ইনফর্মাল দেখো, স্পিচ। আমি যদি বলি যে লোকেশিয়াস, যদি বলি এটাকে যদি আমি নেগেটিভ সেন্সে নিলেও নিতে পারি, কিন্তু এলোকুয়েন্টকে আমি না সবসময় পজিটিভ সেন্সেই নেব। কি বলেছি বুঝেছো? এই লোকেশিয়াসকে আমি নেগেটিভ সেন্সে ব্যবহার করলেও করতে পারি, বাট এলোকুয়েন্টকে আমি পজিটিভ সেন্সে ব্যবহার করব। হ্যাঁ, মানে যে খুব মানে বাংলায় বললে বলবো সুবক্তা, ঠিক আছে? সুবক্তা, বাগ্মী যাকে বলি। একদম বাগ্মী, মানে ওয়ান হু স্পিক্স, or talks very fluently or clearly। হ্যাঁ, যে খুব পরিষ্কারভাবে কথা বলতে পারে, বাগ্মী, সুবক্তা, তার জন্য এলোকুয়েন্ট Well spoken। ব্যবহার করা হয়। তারপরে একটা শব্দ আছে somniloquent, সুন্দর একটা শব্দ, SOMNILOQUENT, somniloquent, এটা অ্যাডজেক্টিভ। সো এখানে দুটো রুট ওয়ার্ড আছে, একটা হচ্ছে SOM, SOM, আর একটা হচ্ছে লোকুয়েন্ট। তো SOM মিন্স হোয়াট? SOM মিন্স হচ্ছে নিদ্রা। sleep, ঘুম, নিদ্রা। ঠিক। আর এটার মানে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন। talk। তার মানে এই somniloquent মানে কি? somniloquent মানে কি? যে ঘুমোতে ঘুমোতে কথা বলে। ঘুমোতে ঘুমোতে কথা কথা বলে, বলে। ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। তাহলে লেখো টকিং। তন্দ্রাচ্ছন্ন হয় না? অবশ্যই, তন্দ্রা মানেই যায় একই, ঘুম, ঠিক আছে? তো somniloquent এটা হচ্ছে টকিং অর মাটারিং। ঘুমের মধ্যে দেখবা কিছু কিছু লোক আছে বিড়বিড় করে, While sleeping। হ্যাঁ, while sleeping, while
স্লিপিং, ঠিক আছে, somniloquent। তারপরে একটা শব্দ ম্যাগনিলোকুয়েন্ট, MAGNILOQUENT, ম্যাগনিলোকুয়েন্ট। বা এই ম্যাগনিলোকুয়েন্টের সাথে আর একটা শব্দও লিখে রাখতে পারো, এটাকে গ্র্যান্ডিলোকুয়েন্টও বলে, গ্র্যান্ডিলোকুয়েন্ট, গ্র্যান্ডিলোকুয়েন্ট। ম্যাগনিলোকুয়েন্ট বা গ্র্যান্ডিলোকুয়েন্ট দুটোর মানে কিন্তু সেম, এবং এরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভে ব্যবহার হয়। এবং এইটার মানে কি জানো? এটার মানে হচ্ছে মানে বিশাল জোরে আওয়াজ কিছু? বিশাল জোরে বলতে, হ্যাঁ মানে মানে কোনো কিছুকে যে বাড়ি, বড় বড় কথা বলে বাড়ি একদম তাই, চড়িয়ে। হ্যাঁ বাড়ি চড়িয়ে কথা বলে, যে তাদের জন্য এই ম্যাগনিলোকুয়েন্ট বলা হয় বা দাম্ভিক। গ্র্যান্ডিলোকুয়েন্ট। ঠিক আছে, মানে আমাদের বাড়িতে একটা কুকুর আছে, জানিস ওর গায়ে কি শক্তি, সে পুরো 50 জন লোককেও টেনে হিসুড়ে নামিয়ে দিতে পারবে, এরকম ধরনের কথাবার্তা, বুঝতে পারছো তো? দাম্ভিক বলা যায়। হ্যাঁ দাম্ভিক বলতে পারো, বা যে সবকিছু তো এক্সাজারেট করে। ভেরি গুড, ভেরি গুড, এক্সাজারেশন। হ্যাঁ, যার মধ্যে প্রচুর বেশি, তাহলে বম্বাস্টিক কথাবার্তা যে বলে আর কি, তাহলে এটার মিনিং লিখে অ্যারোগেন্ট রাখো। বলা যেতে পারে। অনেকটা নিয়ারেস্ট, তবে কি স্যার ফ্ল্যামবয়েন্ট। হ্যাঁ বলতে পারো, বলতে পারো, অনেকটা সিনোনিমাস হচ্ছে শব্দগুলো। আ বম্বাস্টিক এমন করে লেখো, আ বম্বাস্টিক ওয়ে অফ স্পিকিং, আ বম্বাস্টিক ওয়ে অফ স্পিকিং, টু ইমপ্রেস, টু ইমপ্রেস সামওয়ান, কাউকে ইমপ্রেস করার জন্য খুব বম্বাস্টিক বড়সড় কোনো কথা বলা, বা এক্সাজারেশন, স্যার এক্সাজারেশন, কনসাইটেড তো বলা যাবে না। এক্সাজারেশন বলতে পারো, বলতে পারো। তারপরে নেক্সট শব্দ লেখো, একটা শব্দ লেখো, ব্ল্যান্ডুলিকুয়েন্ট, ব্ল্যান্ডিলোকুয়েন্ট, ব্ল্যান্ডুলিকুয়েন্ট এটাও অ্যাডজেক্টিভ। ব্ল্যান্ডুলিকুয়েন্ট মানে কি বলতো, যে মানে সবসময় তেল মাখানো কথাবার্তা বলে, ঠিক আছে, মানে ফ্ল্যাটারি, ফ্ল্যাটারিং। হ্যাঁ ফ্ল্যাটারিং স্পিচ যে দেয় সে, তাই লেখো যে আ ফ্ল্যাটারিং স্পিচ, তোষামত করা। একদমই তাই, বুট তোষামোদ লিকার। করা, হ্যাঁ বুটলিকিং, সি ইয়েস, ফ্ল্যাটারিং স্পিচ, ওকে, মানে সুগার কোটেড মানে ওয়ার্ডস ইউজ করবে সব সময়। হ্যাঁ, আরে দাদা আপনার কথা কি বলবো, ঠিক আপনার মতন মানুষ হয় নাকি তাই, এক কথায় তেল মারা। হ্যাঁ একদমই তাই, ঠিক আছে, অর্থাৎ ইউজিং সুগার কোটেড ওয়ার্ডস টু ফ্ল্যাটার সামওয়ান, সো ব্ল্যান্ডিলোকুয়েন্ট, ব্ল্যান্ডিলোকুয়েন্ট। হিন্দিতে সুন্দর একটা শব্দ আছে, চাপলুসি, টু ইমপ্রেস সামওয়ান, তারপরে এক্সাজারেশন। এক্সাজারেশন, ইয়েস, EXAGGERATION, এক্সাজারেশন। ওকে স্যার। আচ্ছা, এবার একটা সুন্দর শব্দ লেখো, মেলিকুয়েন্ট, মেলিকুয়েন্ট, মেলিকুয়েন্ট মানে কি বলতো? আমাদের কলেজে একজন স্যার ছিলেন, তিনি ধীরে ধীরে কথা বলতেন এবং এত মিষ্টি করে কথা বলতেন, শুনতে ইচ্ছা করতো ওনার ক্লাসগুলো। হ্যাঁ, সো মেলিকুয়েন্ট মানে সেই রকম ব্যক্তি, মিষ্টি মধুর আওয়াজ, কথাগুলো খুব সফটলিতে বলে, যে সুইট ভয়েস যার আছে সেটাকে বলা হয় মেলিকুয়েন্ট। সো সুন্দর একটা শব্দ লেখো, MELLI, মেলিলোকুয়েন্ট, LOQUENT, অ্যাডজেক্টিভ অবশ্যই। মেলিলোকুয়েন্ট, মেলিলোকুয়েন্ট মানে ওয়ান হু স্পিক্স ইন আ ভেরি সুইট ভয়েস, ওয়ান হু, এগুলো তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কিন্তু দিয়ে দেবে, ওয়ান হু স্পিক্স ইন আ ভেরি সফট অ্যান্ড সুইট ভয়েস, সফট অ্যান্ড সুইট ভয়েসে যিনি কথা বলেন তার জন্য ব্যবহার করি আমরা মেলিলোকুয়েন্ট, মেলিলোকুয়েন্ট পারসন। স্যার মাইস্ট্রো কি বলা যাবে? মাইস্ট্রো বলতে পারো, সিনোনিমাস হচ্ছে,
বলতে পারো। সফট অ্যান্ড কি লিখেছেন ওটা স্যার? হ্যাঁ, সফট অ্যান্ড সুইট, SWEET, সফট অ্যান্ড সুইট ভয়েস। দেখো মাইশোর মধ্যে একটা ব্যাপার আছে, আর্টফুল ব্যাপারটা রয়েছে, ঠিক স্যার আছে? মিষ্টভাষী। হ্যাঁ, মিষ্টভাষী। মেলিলোকোয়েন্ট মিন্স মধুর মিষ্টভাষী। বাকপটু বলা যেতে পারে। হ্যাঁ, মধুর বাকপটু বলা যেতে পারে। মিষ্টভাষী সুন্দর একটা শব্দ বাংলাতে বললে। আচ্ছা, আরেকটা শব্দের সঙ্গে বলি। আহ, তোমরা দেখেছো ওই যে হাতে পুতুল নিয়ে কথা বলে, দেখেছো? মানে মনে হয় যে হ্যাঁ, পুতুলে কথা পাপেট বলছে। পাপেট। হ্যাঁ, মনে হয় পুতুলে কথা বলছে, কিন্তু কথা বলছে যার হাতে পুতুল সেই। এটার জন্য একটা শব্দ আছে এবং এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে দেয়, সেটা হচ্ছে ভেন্ট্রিলোকোয়েন্ট। লিখো তো, VENTRILOQUENT, ভেন্ট্রিলোকোয়েন্ট। ভেন্ট্রিলোকোয়েন্ট মানে হচ্ছে যে এমনভাবে আমি কথা বলছি বা এমনভাবে আমি আমার ভয়েসটাকে আপ করছি, ডাউন করছি, যেটা দেখে মনে হবে যে শব্দটা অন্য কোথাও কোনো জায়গা থেকে আসছে। বুঝতে পারছো? মানে আমি বলছি না, অন্য কোনো জায়গা থেকে শব্দটা আসছে, এরকম মনে হবে। দ্যাট ইজ ভেন্ট্রিলোকোয়েন্ট। এই ভেন্ট্রিলোকোয়েন্টের বাংলাটা কি আছে একবার তোমরা একবার গুগল করে দেখে নিও, ভেন্ট্রিলোকোয়েন্ট। ঠিক আছে? এটা এক কথায় বাংলা কি প্রকাশ করবা, কিন্তু এটা মাথায় রাখো। এটার জন্য তোমরা লেখো তো, লেখো আ ওয়ে অফ স্পিকিং। স্যার স্পেলিংটা আরেকবার বলবেন? ভেন্ট্রিলোকোয়েন্ট, VENTRILOQUENT, ভেন্ট্রিলোকোয়েন্ট। ভেন্ট্রিলোকোয়েন্ট তাদের বলা হয় যারা পাপেট নিয়ে খেলা দেখায়, নিজের মুখে কথা বলে অথচ মনে হয় যেন মায়াসরি বা পুতুল বলছে। মায়াকণ্ঠী। মায়াকণ্ঠী বা মায়াসরি। মায়াকণ্ঠী বা মায়া শরীর। আচ্ছা, এখানের মায়া সরি মানে, সরি। আচ্ছা এখানে মায়া মানে কিন্তু কাইন্ডনেস নয়, এখানে মায়া মানে ইলিউশন। ওকে, মানে স্যার যেটা অ্যাকচুয়াল মানে হিপনোটিজম এরকম কি? না, ইলিউশন ক্রিয়েট করা, যে পাপেট নিয়ে যারা খেলা দেখায় মনে হয় না পাপেটে কথা বলছে, স্যার কিন্তু এনচেন্টি। আলটিমেটলি তো। স্যার আচ্ছা ক্র্যাক বইটাতে আছে যে ঠোঁট না নাড়িয়ে কথা বলার ভঙ্গি। হ্যাঁ, আমি তো মুখের সেটাই ভাষায় বলছি কথা শুরু বলা। থেকে। ঠিক আছে, তোমরা এটার সংজ্ঞা লেখো, আমি বলে দিচ্ছি, লেখো আ ওয়ে অফ স্পিকিং ইন হুইচ আ পারসন, a way of speaking in which a person changes his voice, a person changes his voice so that it appears, so that it appears that the voice is coming from elsewhere, so that it appears that the voice is coming from elsewhere. আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভেন্ট্রিলোকোয়েন্ট মানে কি। আরেকবার রিপিট করুন প্লিজ। শুরু থেকে, a way of speaking in which a person changes his voice so that it appears that the voice is coming from elsewhere. এলসওয়ারটা একসাথে না স্যার? হ্যাঁ, ELSEWHERE একসাথে, elsewhere। আচ্ছা, এই ভেন্ট্রিলোকোয়েন্টের একটা সিনোনিমাস ওয়ার্ড লিখবা। যেমন এই যারা পুতুল নিয়ে খেলা দেখায় তাদেরকে এভাবেও বলতে পারো, তাদের কথা বলার যে ভঙ্গি সেটাকে ডেন্টিলোকোয়েন্টও বলতে পারো। ডেন্টিলোকোয়েন্ট, ডেন্টিলোকোয়েন্ট মানে দাঁত চিপে কথা বলা। ঠিক আছে, দাঁত হচ্ছে মানে দাঁত চেপে মাড়ির সঙ্গে মাড়ি লাগিয়ে কথা বলা। ডেন্টিলোকোয়েন্ট। A way of speaking with clenched teeth. এরপর একটা শব্দ লেখো যে শব্দটা পরীক্ষাতে আসে। মে আই রাবিট, মুঝবেটা। হ্যাঁ মুছে দেন স্যার
নেক্সট শব্দটা লেখো সার্কামলোকেশন, CIRCUMLOCUTION, সার্কামলোকেশন। সার্কামলোকেশন মানে কি? সার্কামলোকেশন মানে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা। একদমই তাই। সার্কাম কথাটার মানে হচ্ছে রাউন্ড, ওকে, রাউন্ড, আর লোকেশন মানে টু টক, টু স্পিক, যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। হ্যাঁ, সার্কাম মানে মূল পয়েন্ট বলবে না, ইনডাইরেক্ট ওয়েতে কথা বলবে। অর্থাৎ লেখো অ্যান ইনডাইরেক্ট ওয়ে অফ স্পিকিং। স্যার এটার একটা ওই ইডিয়মস আছে না, বিটিং দ্য বাস। হ্যাঁ, বিটিং দ্য বুশ। Beating about the bush. হ্যাঁ, অ্যান স্যার ইনডাইরেক্ট ওয়ে এটাকেও অফ কি স্পিকিং। বোমবাস্ট বলা যায়? না, এটাকে বম্বাস্টিক ওয়ার্ড বলা যায় না। বম্বাস্টিক মিন্স হচ্ছে খুব বড় সড়ো করে কথা, মানে বড় সড়ো কথা বলা। আদতে যা না সেটাকে সেরকম ভাবে বানিয়ে কথা বলা। সো ইট ইজ নট বম্বাস্টিক। অনর্থক বাক্য বিস্তার বলা যেতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মেইন পয়েন্টে কথা না বলে অন্য মেইন কথা পয়েন্টে বলা। কথা না বলে রাউন্ড রাউন্ড কথা বলা আর কি, সার্কামলোকুশন। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তো, অনেক আছে ঘুরিয়ে পেঁচিয়ে হ্যাঁ, কথা বলে। সেটাই। এরপর একটা সুন্দর শব্দ পরীক্ষাতে জিজ্ঞেস করে, দ্যাট ইজ সলিলকি। একা একা কথা বলা SOLILOQUY। এটা নাকি? হ্যাঁ, সলিলকি। দেখো সল একটা রুট ওয়ার্ড, SOL, সল। সল মানে সেলফ, সল মানে স্যার স্পেলিংটা একটু সেলফ আগে বলুন। বা ওয়ান। SOLILOQUY, সলিলকি। সল মিন্স সেলফ বা ওয়ান, আর লকি মিন্স টু স্পিক। তাহলে যে নিজের সঙ্গে কথা বলে, ওকে, সলিলকি। তার মানে টু অ্যাক্ট অফ টকিং টু oneself, to act of talking to oneself, নিজের সঙ্গে কথা বলা, সলিলকি। আরেকটা শব্দ লেখো অবলকি, OBLOQUY, অবলকি। সো অবলকি মিন্স হোয়াট? দেখো, অব কথাটা যুক্ত থাকা মানে এটা নেগেটিভ টার্ম দেয়, নেগেটিভ সেন্স দেয়। সো অবলকি মিন্স গালাগালি করা। অবলকি মিন্স মানে গালাগালি, মানে যে কথার মধ্যে মানে খুব অ্যাবিউজিভ ওয়ার্ডস ইউজ করে, হ্যাঁ, বা ক্রিটিসাইজিং ওয়ার্ডস ইউজ করে, বা যে অন্যকে দোষারোপ করে, তাদের যে কথা সেটাকে বলে অবলকি। এবং এটা অ্যাডজেক্টিভ, এটা সরি, এটাও নাউন ছিল, এটাও নাউন, ওকে। স্যার আর স্ক্রিনটা সার্কামলোকেশন দেখতে পাচ্ছি না, এটাও নাউন। লিভ নেব? হ্যাঁ, অবলকি মিন্স লেখো an abusive language, an abusive language used to criticize or blame someone, স্যার রেপ্রিমান্ড বলা যাবে? ওকে। রেপ্রিম্যান্ড বলা যাবে কি অবলকির সাথে? দেখো, রেপ্রিম্যান্ড মানে হচ্ছে তিরস্কার করা, বকাঝকা করা, ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে কি, গালাগাল দিচ্ছে মানে মানুষকে ক্রিটিসাইজ করছে বা ব্লেম করছে, দোষারোপ করা, বুঝতে পারলে, এবং গালিগালাজ স্যার করা। কন্ডেমনেশন। হ্যাঁ, এটা নেগেটিভ সেন্সে ইউজ করা হয়। বাট রেপ্রিম্যান্ড ইটস নট আ নেগেটিভ ওয়ার্ড, ওকে। রেপ্রিম্যান্ড মিন্স তিরস্কার, এবং সেটা কখন হয়? যখন তুমি কোনো খারাপ কিছু করেছো, তার ফলস্বরূপ তুমি সেটা পাচ্ছ, ওকে। বাট অবলকি ইজ আ নেগেটিভ টার্ম, মানে যেটাকে আমরা বলি অপমান, বাংলাতে বলি কাউকে অপমান করার জন্য জেনে বুঝে করা, দ্যাট ইজ অবলকি। আচ্ছা, তারপর আছে দেখো সুন্দর একটা শব্দ, মনোলগ, MONOLOGUE, মনোলগ। মনোলগ মানে কি? মনোলগ মানে মনো মানে তো এক মনো মনে মানে হয়। এক,
ওয়ান লোক মানে বলে একটা ভাষী মানে হ্যাঁ এক লগ ভাষী। মিন মানে লগ মিনস টু স্পিক, ঠিক আছে? তার মানে মনোলগ মিনস যে একাকী কথা বলে চলেছে, মানে দীর্ঘ একটা বক্তৃতা একজন ব্যক্তি দিয়ে যাচ্ছে, দিস ইজ কল্ড মনোলগ। বুঝতে পারলে? তার মানে লিখে রাখো যে আ লং স্পিচ বাই ওয়ান পার্সন, একজন ব্যক্তি গোটা কাহিনী বলে চলেছে, দ্যাট ইজ মনোলগ। সেটা নাউন। অবশ্যই নাউন মনোলগ। আর মনোলগের পরে আরেকটা আছে কি, ডায়ালগ আছে, DIALOGUE। তাহলে মনো মানে এক, ডা মানে দুই, ডা মানে টু, লগ মানে টু স্পিক। তার মানে কি, ডায়ালগ মানে একজন বলছে একজন শুনছে, কথোপকথন, কনভারসেশন বিটুইন পিপল। দুইয়ের মধ্যে হ্যাঁ কথোপকথন। হ্যাঁ, তাহলে লিখো আ কনভারসেশন বিটুইন টু অর মেনি, দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে, সেটাকে আমরা ডায়ালগ বলি। ডায়ালগ, মনোলগ মানে একা একাই কথা বলে চলেছে, আর দুই হচ্ছে ডায়ালগ, কনভারসেশন। আচ্ছা, এর সঙ্গে আরেকটা শব্দ আছে প্রোলগ বলে, দেখবা পরীক্ষাতে জিজ্ঞেস করে প্রশ্ন, প্রোলগটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জিজ্ঞেস করে, PROLOGUE, প্রোলগ। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোলগ? প্রোলগ মানে স্বাগত ভাষণ বলতে পারো। স্বাগত ভাষণ কি বলা ঠিক হবে? আমি বলি, ধরো আগে যখন বলা যায়। স্যার ইন্ট্রোডাক্টরি স্পিচ। ভেরি গুড, ইন্ট্রোডাক্টরি স্পিচ বলতে পারো। মানে আগে যখন থিয়েটার হতো, প্রস্তাবনার মতন বলতে পারো, ঠিক বলেছো, প্রস্তাবনা। সো কোনো নাটক শুরু হওয়ার আগে বা যাত্রাপালা শুরু হওয়ার আগে ওই যাত্রার প্রেক্ষাপটটা যিনি শুরুতে বলে দিতেন, যাতে মানুষ যাত্রাপালাটাকে কানেক্ট করতে পারে, সেটাকে বলা হয় প্রোলগ। খুব ভালো। তাহলে এটা, এই শব্দটা লেখো, অ্যান ইন্ট্রোডাক্টরি স্পিচ, অ্যান ইন্ট্রোডাক্টরি স্পিচ, এমনটা লিখতে পারো, বা এমন লিখো যে আ স্পিচ দ্যাট introduces or is added in the beginning of a play or drama বা poem etc. ঠিক আছে? আচ্ছা, প্রোলগ যখন জানলে, প্রোলগ মানে কি, কোন একটা নাটক শুরু হওয়ার আগে একটা বক্তব্য দিচ্ছে, প্রোলগ। আর ঠিক একটা নাটক শেষ হয়ে যাচ্ছে, তখন ভেসে আসছে একটা কথা, হ্যাঁ, মানে সিনটা ব্ল্যাক হয়ে গেছে, সিনে আর কিছু নাই, কিন্তু কথা শোনা যাচ্ছে যে এরপর এটা হলো সেটা হলো, এইভাবে দিন যাপন চলতে লাগলো, সেটার জন্য একটা মানে শেষের বক্তব্য, সেটার জন্য আমরা ইউজ করি কি বলতো, এপিলগ, EPILOGUE, এপিলগ। এপিলগ মিন্স এমন স্পিচ যেটা নাকি স্যার? শেষের উপসংহার। সময়, উপসংহার। খুব ভালো। এপিলগের বাংলাটা হচ্ছে উপসংহার বলতে পারো, সুন্দর হয়, উপসংহার। ইংরেজিতে বললে কি বলবা? লেখো যে আ স্পিচ দ্যাট ইজ added to the end of a play or drama, ঠিক আছে? A speech that is added to the end of a play or drama. বেশ, হয়ে গেল। চলো এবার আমাদের ওই সেটটাকে আজকে দিই। হ্যাঁ, আজকে বিসিএস এর একটা সেট দিবে, হ্যাঁ স্যার। একটা সেট দাও। চলো দেখি কোত্থেকে আছে। এখান থেকে আছে। মনে হয় এগুলা The জীবনেও word দেখিনি স্যার। obdurate, স্যার এটা most স্টাবন হবে। obdurate means, হ্যাঁ, obdurate, very good. Obdurate means stubborn, একদমই ঠিক। obdurate means stubborn, মানে জেদি,
ঠিক আছে? স্যার জেডি ট্রানজিশন টাইপ। ওটা টেম্পোরারি হ্যাঁ না সরি পার্মানেন্ট হবে। এক মিনিট দাঁড়া এক একজন করে বলো হ্যাঁ, একাই সবটা বলে দিও না। আচ্ছা, তাহলে অবডিউরেট মিনস স্টাবার্ন, জেদি। আর ট্রানজিয়েন্ট এর অ্যান্টোনিম খুঁজতে হবে, ট্রানজিয়েন্ট। ও স্যার আমি সিনোনিম দেখেছি। হ্যাঁ হ্যাঁ এর পার্মানেন্ট হবে স্যার। চুজ দ্য অ্যান্টোনিম অফ ট্রানজিয়েন্ট। হ্যাঁ স্যার তাহলে পার্মানেন্ট হবে। একদমই তাই। দেখো ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ট্রানজিটরি, ঠিক আছে, টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী যেটা, ঠিক আছে। তাহলে তার অ্যান্টোনিম কি হবে? দ্যাট ইজ পার্মানেন্ট। তারপর আসো পারফাংশনারি, এসে কেয়ারফুল হবে নাকি? পারফাংটরি, স্যার এটা Enthusiastic? এনথুজিয়াস্টিক পারফাংটরি। সিনোনিম খুঁজতে বলেছে কিন্তু, হ্যাঁ। ফোন করছে কে রে বাবা? জানা নেই, ওয়ার্ডটা একটু আননোন লাগছে। দেখো পারফাংটরি এখানে থরো হবে না, কেয়ারফুল হবে না, ঠিক আছে। এনথিউজিয়াস্টিক হয় না ভাই, মেকানিক্যাল হবে, মেকানিক্যাল। অপশন সি রাইট আনসার। হ্যাঁ, মানে যান্ত্রিক। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি। পারফাংটরি মানে কি? এটা মানে হচ্ছে যার মধ্যে না ইমোশন নেই। স্যার এটা বাংলা মানে তো ভাষা হচ্ছে। মানে এর মধ্যে কোনো ইমোশন নেই। ভাষা কি জানি না আমি, কিন্তু পারফাংটরি মিন্স ইমোশনলেস। এটাকে যদি বলতে চাও, এটাকে কি বলবা? ইমোশনলেস, ঠিক আছে। পারফাংটরি মানে হচ্ছে স্যার ইনডিফারেন্ট বলা যাবে? ইনডিফারেন্ট না, মানে অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে ইমোশনলেস, যার মধ্যে ইমোশন নেই বা জৈবিকতা নেই, বুঝতে পারছো? দ্যাট ইজ মেকানিক্যাল। স্যার ইনডিফারেন্ট মানেও তো ওটাই হ্যাঁ, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, যে হ্যাঁ সুখেও যেমন স্টোইক আর কি, ঠিক আছে। হ্যাঁ তো স্ট্রাইক অনেকটা স্টোইকের মিনিং দেয়, মানে মিনস ইজ ইমোশনাল, ইমোশনলেস। ওকে, চলো তারপর আসো প্রলিফিক। সুন্দর একটা শব্দ। ফার্টাইল সরি অ্যান্টোনিম বলেছে, তাহলে স্যার হ্যাঁ, এই জন্য দেখে Scarce. উত্তর করতে হবে কিন্তু। স্যার স্কার্স হবে। স্কার্স হবে স্যার, স্কার্স হবে। প্রলিফিক মিন্স হোয়াট? মানে স্যার উৎপাদক আর কি। Prolific means fertile. বহু হ্যাঁ, প্রচুর। হ্যাঁ, প্রলিফিক মিন্স ফার্টাইল। হ্যাঁ ভাই, এটা ট্রিটি আছে না, তাহলে নন নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি বলে। হ্যাঁ, সুন্দর। অ্যান্টোনিম, তাহলে এর অ্যান্টোনিম চাই। প্রোডাক্টিভ মানেও যা, ফার্টাইল মানেও তাই। হ্যাঁ, অ্যাবান্ডান্ট এর মিনিংটা অনেকটা আসে। তাহলে কি হবে? দ্যাট ইজ স্কেয়ার্স। স্কেয়ার্স ইজ দ্য রাইট আনসার হিয়ার। তারপরে বলো এনারভেট। Encourage? So what is the meaning of innervate? উৎসাহর? বলো। উৎসাহ এনকারেজ হবে না, এখানে মিনিং বলেছে তো। এনারভেট মানে কি? এনারভেট মানে কোনো কিছুকে মানে প্যাসিফাই করে দেওয়া, কোনো কিছুকে দুর্বল করে দেওয়া। তার মানে স্ট্রেনদেন হচ্ছে এর অ্যান্টোনিম হলো। তাহলে মিনিং বলেছে উইকেন করা। তাহলে উইকেন হবে। অপশন সি হবে, এনারভেট করা। আচ্ছা, তারপর দেখো একটা সুন্দর একটা ইডিয়মস দিয়েছি, টু টিল্ট অ্যাট উইন্ডমিলস। টু টিল্ট অ্যাট উইন্ডমিলস, উইন্ডমিলস এর দিকে টিল্ট করে থাকা। টু টিল্ট অ্যাট উইন্ডমিলস। টু টেক রেস্ট। নো, স্যার ওটা হবে যে টু চেঞ্জ অপিনিয়ন নাকি? টু টিল্ট অ্যাট উইন্ডমিলস মিন্স টু ফাইট ইমাজিনারি এনিমিজ, ঠিক আছে, কাল্পনিক শত্রুর সাথে লড়াই। অপশন এ। মিনিং ইজ দেখো, তোমাদের এই সকল ইডিয়মস
এটা কিন্তু আমি তোমাদের গ্রুপে ইডিয়মস দিয়েছিলাম না A to Z। স্যার আমি তো পরে অ্যাড হয়েছি, আমার কাছে নেই। ঠিক ঠিক দেবো তোমাদেরকেও দেবো। স্যার যে রিসোর্সেস গুলো প্রোভাইড করেছেন অলরেডি, ওগুলো আরেকবার করে পাঠিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, এখানে আসো। টু থ্রো ডাউন দ্য gauntlet means টু অ্যাকসেপ্ট ডিফিট। সকলের তাই মনে হয়। টু সারেন্ডার। টু হাইডস ওয়ান উইকনেস নাকি স্যার? অনেকে না তো স্যার, বিয়েরটাই হবে, টু অ্যাকসেপ্ট ডিফিট। হ্যাঁ স্যার, ওই যে কি অস্ত্র শস্ত্র গুলা রেখে দেয়, যে আচ্ছা হাত তুলে দেয়। স্যার Surrender. এ আর বি দুটো মিনিং তো সেমই, সারেন্ডার আর অ্যাকসেপ্ট ডিফিট। Surrender. স্যার পিক আপ দ্য গনলেটটা জানি, যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর, টু অ্যাকসেপ্ট এনি চ্যালেঞ্জ, এটা স্যার সারেন্ডারই তো মানে বলো ফাইনালি কোনটা উত্তর নেব? স্যার এ মনে হচ্ছে, টু সারেন্ডার মনে হচ্ছে। টু সারেন্ডার। স্যার সারেন্ডার মনে হচ্ছে, সারেন্ডার। টু ইস্যু আর চ্যালেঞ্জ নয় কেন? স্যার চ্যালেঞ্জ করলে তো ও তো এটাকে তুলতো, অস্ত্র শস্ত্রকে। তো অস্ত্র শস্ত্র ছুঁড়ে মেরেছে। অস্ত্র শস্ত্র কোথায় পেলে? ওই গন্টল্যান্ড লেটটাকে মনে হচ্ছে। আচ্ছা স্যার গনলেট মানে তো বেসিক্যালি ওই মানে ওই হাত, মানে হাত মোজা টাইপস এর কোনো একটা মেটালিক জিনিস, যেটার মানে অস্ত্র শস্ত্র ধরার জন্য আর কি ব্যবহার করা হয়। স্যার থ্যানোসের ডি গনলেট। নাম্বারটা হবে না? So to throw down the gauntlet means to issue a challenge. Okay. এটিমোলজি দিয়ে বলতে হবে, তবেই বুঝতে পারছি এটা হবে। ইডিয়মস গুলোর প্রত্যেকটা এটিমোলজি করে দিতে অনেকটা টাইম লেগে যাবে। দেখি করছি, চল তারপরে বলো। টু বেল দ্য ক্যাট। স্যার বি হবে স্যার, বি টু টেক রিস্কি হ্যাঁ, রিস্কি ইনিশিয়েটিভ। স্যার ওটাও অনেকটা মনে হচ্ছে, আবার ডিটাও মনে হচ্ছে, টু ক্রিয়েট ট্রাবল, কারণ দুটোই তো একই মানে রকম, মানে রিস্ক নেওয়া বা সমস্যা তৈরি করা। টু ওয়ার্ন আদার। না না স্যার, কি করে ওটা ক্রিয়েট ট্রাভেল মানে কারোর জন্য সমস্যা তৈরি করা, এখানে নিজের জন্য একটা রিস্ক নেওয়া, দুটো ডিফারেন্ট। হ্যাঁ, তো হ্যাঁ, তাও বেড়ালের ঠিক। গলায় ঘন্টাটা বাঁধবে কে? এই লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে কি? রিস্কটাকে বি হবে মনে হচ্ছে। ইনিশিয়েট করবে, সেই ইনিশিয়েট করার লোকই তো পাওয়া যাচ্ছে না। স্যার ইনিশিয়েট এ করা মানে লিডস দ্য স্টার্ট করা। টু লিড দ্য গ্রুপ হবে তো? B is the right answer. To take a risky initiative. Okay. আচ্ছা কি বলছে? Choose the correct sentence. আচ্ছা, each of the players have been rewarded. Each of the players has been rewarded. Each player have been rewarded. Each players have been rewarded. খুব সুন্দর একটা হয়েছে। বি স্যার। তো বিয়েটা হবে, বি। স্যার বি হবে স্যার। Each of the player has been rewarded. এটা বলছে সবাই? হ্যাঁ স্যার। একদম সঠিক উত্তর। মাথায় রাখবে, ইচ যখন প্রোনাউন হিসেবে ইউজ করছো না, ইচ সবসময় কি কাজ করবে বলো তো? সিঙ্গুলার হিসাবে কাজ করবে, ঠিক আছে? এবার ইচের ক্ষেত্রে দাদা আমরা কজনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি? দেখো, ইচকে আমরা টু বা টু প্লাসের জন্য ব্যবহার করতে পারি, মানে দুই বা দুইয়ের অধিকের জন্য ইচকে ব্যবহার করতে পারি। ওয়ানকে কিসের জন্য ইউজ করতে পারি? দুইয়ের অধিক হলে ওয়ান ইউজ করি, আর যদি দুই হয়, দুজনের মধ্যে হয়, তাহলে কি ইউজ করি? ইদার ইউজ করি। ইদার। ঠিক আছে, তাহলে তিনটে শব্দ শিখলে, এক হচ্ছে EITHER ইদার, আরেকটা হচ্ছে ওয়ান, আরেকটা হচ্ছে ইচ। ঠিক আছে, তো ইদার অফ দেম, ওয়ান অফ দেম, ইচ অফ দেম, এই তিনটে টার্মটাকে শিখে রাখো, সারা জীবন কাজে লাগবে। ইদার অফ দেম যখন বলছো, তখন এই দেম মানে মাত্র দুইজন। কি বললাম বুঝেছো? হয় রাম নালে শ্যাম। আর
ওয়ান অফ দেম, এই দেম মানে +2, দুইয়ের অধিক ব্যক্তি এখানে আছে, ক্লিয়ার। আর ইচ অফ দেম মিনস এভরি ওয়ান অফ দেম, বাট এই দেম 2ও হতে পারে +2ও হতে পারে, বুঝতে পারছো? আরেকবার শোনো, ইদার অফ দেম, ইদার মানে দুজনের জন্য ব্যবহার করা হয়, এই দেম মানে দুইজন, রাম অথবা শ্যাম, বুঝতে পারছো? আর ওয়ান অফ দেম, এই দেম মানে +2, রাম, শ্যাম, যদু, মধু, কৃষ্ণ, সকলের মধ্যে একজন। আর ইচ অফ দেম, এই দেমটা 2ও হতে পারে, 2-এর অধিকও হতে পারে। এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় এভরি ওয়ান অফ দেম, ওকে। আর ওয়ান অফ দেম মানে এদের মধ্যে একজন, ইদার অফ দেম মানে এদের মধ্যে একজন। কিন্তু ইচ অফ দেম কখন ইউজ করি? যখন তাদের মধ্যে সব হয়, এভরি ওয়ান অফ দেম, ক্লিয়ার? সো ইচকে সিঙ্গুলার হিসাবে কাউন্ট করি আমরা এইখানে, এখানে সবকটা সিঙ্গুলার, ইদার সিঙ্গুলার, ওয়ান সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার। এবং যদি ইচকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজে লাগাই, তাহলে ইচ প্লেয়ার্স কখনো হয় না, কি হয়? ইচ প্লেয়ার হয়। এইটা যেমন ঠিক ছিল ইচ প্লেয়ার, তো ইচ প্লেয়ার সিঙ্গুলার হয়, তাহলে এখানে হ্যাজ হলে ঠিক ছিল এটা, বুঝতে পারছো কি বলেছি? তাহলে এটার এখানে ভুল হয়ে গেল, এটার এখানে ভুল হয়ে গেল। ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ হয় না, কারণ ইজ সিঙ্গুলার, তাই হ্যাজ, অপশন বি সঠিক উত্তর। আইডেন্টিফাই দ্য এরর, দ্য ম্যানেজার অ্যালং উইথ হিজ অ্যাসিস্ট্যান্টস ওয়্যার প্রেজেন্ট। আমরা গতদিনের ক্লাসে এটা পড়েছি। স্যার ওয়াজ প্রেজেন্ট হবে তো। হ্যাঁ, আমরা গতদিনের ক্লাসেই পড়েছি যে অ্যালং উইথ, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, প্রিপোজিশন। এইগুলো দিয়ে যখন কানেক্ট হয় তখন প্রথম ব্যবহার করা সাবজেক্ট অনুসারে ভার্বের প্রয়োগ হয়। এখানে দুটো জিনিস আছে, এটা একটা আর এটা একটা। তো প্রথম প্রয়োগ হয়েছে দ্য ম্যানেজার, তো ম্যানেজার অনুযায়ী ভার্বের প্রয়োগ হবে, ওয়াজ হবে এখানে, নট ওয়্যার। সো অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে, ওকে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। Scarcely had the train arrived, dash the passengers rushed out. যখনই ট্রেনটি এসে পৌঁছলো তখনই প্যাসেঞ্জাররা ধেয়ে বেরিয়ে এলো। স্যার দেন হবে না, স্যার হোয়েন হবে, স্যার হোয়েন হবে। দেখো, স্কার্সলি বা স্যার এর সাথে হার্ডলি, তো হোয়েনই হয়। হ্যাঁ, নেগেটিভ এইগুলো দিয়ে যখন সেন্টেন্স শুরু হয় বা এই টার্মগুলো থাকে, তো এদের কোরিলেটিভস হিসাবে when ইউজ করা হয় সবসময়, মনে থাকবে? স্কার্সলি when, হার্ডলি when, এদের কারো মাইক অন আছে, প্লিজ অফ। তো এদের কোরিলেটিভস হিসাবে না when ইউজ করা হয়। সো এখানে অপশন বি সঠিক উত্তর হবে, এই বাবা when হবে, হ্যাঁ। মানে কি দাঁড়ায় তখন? মানে কি হলো তাহলে? এটার মানে হয় যখন, আর এটার মানে হয় তখন, ঠিক আছে? তোমাদের বলেছিলাম যে কিছু কিছু অ্যাডভার্ব আছে, যেমন স্কার্সলি, হার্ডলি, সেলডাম, হ্যাঁ, অফেন, এই সমস্ত অ্যাডভার্বগুলো দিয়ে যখন সেন্টেন্স শুরু হয় তখন সেখানে পার্শিয়াল ইনভার্সন অ্যাপ্লাই হয়। এখানে দেখো তো তাই হয়েছে কিনা। তারপরে নো সুনার হ্যাড, নো সুনার দিয়ে যদি থাকে সেন্টেন্স শুরু হয় তাহলে সেখানে পার্শিয়াল ইনভার্সন হয়। দেখো দ্য ট্রেন হ্যাড অ্যারাইভড হওয়ার কথা ছিল, অক্সিলিয়ারি ভার্বটা জাস্ট সাবজেক্টের আগে উঠে গেছে, মানে পার্শিয়াল ইনভার্সন হয়েছে এখানে, ওকে। চুজ দ্য কারেক্ট ফর্ম। আচ্ছা, হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ ইজ দ্য ওনার অফ দ্য হাউস। খুব ভালো, করো দেখি এটা। স্যার হি ইজ। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যখন ইমাজিনারি স্যার অয়ার ও হবে। সরি স্যার ওয়্যার হবে, হ্যাঁ ওয়্যার হবে। তাহলে কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে যখন ইমাজিনারি কন্ডিশন ইউজ করা হয় না, তখন ইরেসপেক্টিভ অফ সাবজেক্টস, নাম্বার অ্যান্ড পারসনস, উই হ্যাভ টু ইউজ ওয়্যার, ওকে। আমি যদি পাখি হতাম, হোয়াট ইজ দ্য ইংলিশ অফ ইট? কাল্পনিক চিন্তা ভাবনা। ইফ আই ওয়্যার আ ইফ বার্ড, আই ওয়্যার If আ বার্ড। I were a bird. I were a bird. ঠিক। তাহলে যখনই ইমাজিনারি কন্ডিশন কোথাও দেখবে, সেইখানে ইরেসপেক্টিভ অফ সাবজেক্টস, নাম্বার অ্যান্ড পারসন, সাবজেক্টের নাম্বার যা হোক না কেন, পারসন যা হোক না কেন, ওয়্যার ভার্বটাকে ব্যবহার করবে। সো হি বিহেভস, সে এমন আচরণ করে যেন সে এই বাড়ির মালিক, ওয়্যার সঠিক উত্তর, হ্যাঁ। তারপরে বলো,
She has no aversion dash hard work. অ্যাভারশনের পরে স্যার প্রিপোজিশন হিসেবে টু হবে নাকি? হ্যাঁ, সেটাই জানতে চাইছি। অ্যাভারশন মানে কি? বিতৃষ্ণা নাকি স্যার? হ্যাঁ, একদমই তাই। কোনো কিছুর প্রতি স্যার হিংসা হিংসা বা হ্যাঁ, বিদ্বেষ। হ্যাঁ, কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট না থাকা। She has no dash hard work. অ্যাভারশনের পরে Aversion টু for, বসে, sir. টু অ্যাভারশন টু। ওকে, কোথায় আছে? অপশন সি। She has no aversion to hard work. তার মানে তার কঠোর পরিশ্রমের প্রতি তার মানে বিতৃষ্ণা, বললে না, সুন্দর একটা শব্দ, বিতৃষ্ণা নেই। He is proficient dash mathematics. Proficient in At. অক্ষর স্যার, প্রফিশিয়েন্ট ইন হবে নাকি? ওকে, he is proficient in mathematics. তারপর বলো তো a person। আচ্ছা, তোমাদেরকে একদম এক্সাম ওরিয়েন্টেড আমি 200 ফিক্সড প্রিপোজিশন করাবো, 200, এবং ধরে নাও ওই 200 এর মধ্যেই পরীক্ষা থেকে থাকবে, একদম বাছাই করা 200। এরপর আসো, a person who cannot be corrected, এমন ব্যক্তি যাকে ইনকরেজিবল। স্যার ইনকরেজেবল। এ হবে। শোধরানো Incorrigible. যায় না, দ্যাট ইজ ইনকরেজিবল। ওকে, বানানটা বলো, ইনকরেজিবল বানানটা বলো। INCORRIGIBLE আরেকবার। Double R হবে, sir. INCORRIGIBLE। ভেরি গুড, ইনকরেজিবল। তারপর বলো, one who pretends to be what he is not. স্যার সাইনিক। হাইপোক্রেটিক, ভন্ডামি নাকি স্যার স্যার? সাইনিক। স্যার এ হবে, হিপোক্রেটিক নাকি? হ্যাঁ, মানে তাহলে কোনটা নিব? এ। স্যার সাইনিক হবে স্যার। হিপোক্রিট নয় কেন? স্যার সাইনিক ওটা হচ্ছে নাক ছিটকানো, মানে বিতৃষ্ণার মতন পড়ছে মনে হয়। সাইনিক কেন বলছো ভাই? স্যার সাইনিক মানে তো কুটিল আর কি, মানে যে মানে মনে একরকম কথা বাইরে একরকম কথা। মানে অ্যাকচুয়ালি কথাটা সাইনিক না, সিনিক। তো সিনিকের মানে স্যার প্রিটেন্ড মানে এখানে ভান করা না? স্যার হ্যাঁ, প্রিটেন্ড মানে ভান করা। সিনিক মানে হচ্ছে যে স্যার ওই সিনিক কথাটা, স্যার স্যার সিনিক কথাটা ওই এক ধরনের দার্শনিক সম্প্রদায় আছে, ওরা সবকিছুতেই আর কি নাক ছিটকায়, মানে সন্দেহের মতন আর কি। এই হ্যাঁ, থেকে এটা আমার মনে হয় এটা হুম আছে। হুম হুম ওই যে গ্রিক ফিলোসফারদের মধ্যে একটা গ্রুপ ছিল, তাদেরকে সিনিক বলা হতো। তুমি ঠিক বলেছো, বাট এখানে ওটা নয়। মানে দেখো, ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট, একজন লোক সেরকম ভান করছে সে যেটা না, সেটাকে হিপোক্রিট বলি না আমরা? অপশন হ্যাঁ স্যার। এ, ঠিক আছে। ফ্যানাটিক মিন্স হোয়াট? স্যার ফিনাটিক শোনা যায় ধর্মান্ধ। উন্মাদ। 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 চলো এটা বলো, হি ইজ টু ইন্টেলিজেন্ট নট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। স্যার বি হবে, সো ইন্টেলিজেন্ট দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ ওটাই হবে স্যার, বিট। আচ্ছা, এটাতে কি করতে বলেছে সেটা দিয়েছে কি? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে বলেছে। এইখান থেকে স্যার এই টু ইউজ করলে তো স্যার নেগেটিভ ওয়ার্ড ইউজ হয় না, নট তো এই আসে যে না, তার জন্য তো আন্ডারলাইন সো। পার্টটুকুনের, স্যার সি হবে তাহলে। হ্যাঁ, আন্ডারলাইন পার্টটুকু সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে বলেছে এখানে। So option C is the right answer. Very good. দেখো, he is intelligent enough to understand the problem. So এটা improved sentence, ওপরে অবশ্যই ভুল রয়েছে।
টু আর টু এর কনস্ট্রাকশনে নট ইউজ হয় না। এটা বলো। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। সি। এটা এ অপশন হবে। সি। অ্যাকোমোডেশনে দুটো সি, দুটো এম, দুটো ও। সি হবে স্যার। অপশন সি, ভেরি গুড। চলো তারপরে, ড্যাশ হি হ্যাজ ওয়ার্নড রিপিটেডলি হি কন্টিনিউড দ্য সেম মিস্টেক। অলদো। Although তাহলে লাইনের বাংলা কি দাঁড়ালো? যদিও সে মানে বারবার যদিও সে এটা না, তাকে বারবার বারবার একই ভুল সতর্কতা করে সত্ত্বেও যদিও সে তাকে এই একই কাজ বিষয়ে করছে, একই ভুল। হ্যাঁ, যদিও তাকে তাকে সচেতন করা হয়েছে বারবার তবুও সে সতর্ক করা বারবার হয়েছে, ভুল তবুও সে একই ভুল করে। হ্যাঁ, অবশ্যই। সো এখানে অলদো ইউজ করা যেতে পারে, কারণ অলদো এখানে কি হচ্ছে, কন্ট্রাডিক্টরি ব্যাপার হচ্ছে, তাই না? বারণ করা সত্ত্বেও সে ভুল করছে। এটা বলো। দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড ড্যাশ ইট ল্যাকড ক্ল্যারিটি। ভুল হবে নাকি স্যার? because পজ, কারণ এটি একদমই তাই। দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, হোয়াই? বিকজ ইট ল্যাকড ক্ল্যারিটি। এটা বলো। চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং So reduce, টু reduce, মিটিগেট। reduce. মিটিগেট means reduce. স্যারের আচ্ছা, কোশ্চেনে আজকের মনে হয় একটা আছে এটা। ডিসিটফুল হবে। ক্যান্ডিড অ্যান্টোনিম। ক্যান্ডিড ডিসিটফুল মানে কি? ক্যান্ডি স্পষ্ট। ভদ্র। ক্যান্ডিড মিন্স বোল্ড, তাই না? Oh, sorry, সাহসী। I'm modest. হ্যাঁ, সৎ, তাই তো? তাহলে অ্যান্টোনিম খুঁজতে বলেছি। ডিসিটফুল। ডিসিটফুল, ভেরি গুড। ডিসিটফুল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। No sooner did he reach then it started raining. No sooner had he reached when see it এটা হবে started raining. No sooner had he reached than it started raining. No sooner he had reached than it started raining. Sir, C হবে। এ কেন নয়? did আছে সেই জন্য এ এটা হবে হবে স্যার। না। নোশনের সাথে হ্যাড তো আচ্ছা ডিডও তো মনে হয় যায়। হ্যাঁ, তনুসরার সাথে হ্যাঁ হ্যাড স্যার, যায়, ডিডও ডিডও যায়। যায়। তাহলে অপশন এ হতে পারে স্যার। মানে দেখো, কোশ্চেনটাতে ভুল হয়েছে কিছু। এখানে অপশন এ অ্যান্ড সি দুটোই কিন্তু কারেক্ট, বুঝতে পারলে? নো সোনার ডিড দিলে এখানে V1 রুট ভার্ব লিখবো, এখানে রুট ভার্ব লেখা আছে, নো প্রবলেম। এখানে হ্যাড দিলে এখানে V3 লিখবো, এটাও ঠিক আছে। ওকে, ড্যান আছে এখানেও, ড্যান আছে এখানেও, এটাও ঠিক আছে। ইট স্টার্টেড রেনিং, বাকি সব তো ঠিকই আছে। ওকে, সো এ আর সি দুটোই কিন্তু সঠিক। আর যদি বলো যে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মধ্যে যদি এটা আসে, তাহলে এটা করাই উচিত। এবার এটা বলো। সো এটা কোশ্চেনটা হয়তো কিছু মিস্টেক আছে, বাকি এ অ্যান্ড সি দুটোই কিন্তু কারেক্ট। আইডেন্টিফাই দ্য এরর। দে ডিনাইড টু হ্যাভ টেকেন দ্য মানি। দে ডিনাইড টু হ্যাভ টেকেন দ্য মানি। আচ্ছা, এখানে কিছু এটাকে বলার আগে তোমাদের একটা কথা বলি, শুনো। এটা তোমরা নিজেরাই পারবে। তোমরা একটা লিস্ট করো দেখি। 3টে লিস্ট করবা। এক তো লিখবা যে such verbs followed by gerund। কি হেডিং লাগালে? such verbs followed by gerund
সাচ ভার্বস ফলোড অনলি, এখানটা শব্দ যোগ করতে অনলি, সাচ ভার্বস ফলোড অনলি বাই জিরান্ড। এটা মানে কি, সেই সকল ভার্ব লিখতে চলেছ যে সকল ভার্ব শুধুমাত্র তারপরে জিরান্ডকেই নেবে, ইনফিনিটিভকে নেবে না, অনলি জিরান্ড নেবে। এটা যে পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ সুন্দর করে নোট করে রাখো কিন্তু, হ্যাঁ। সেই ভার্বগুলো, ভার্ব এরকম অনেক আছে, কিন্তু পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা লিখবো, এবং এটা কিন্তু বিসিএস এর একটা খুব ফেভারিট টপিক, তো এটা স্যার যে লিখে নাও। কোয়েশ্চেন গুলো আগে দিয়েছেন ওগুলো সব লিখতে হবে তো? এগুলো আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদের আজকে ক্লাসের শেষেই, হ্যাঁ, আজকে ক্লাসের শেষেই পিডিএফ দিয়ে দেবো। সো এটাকে এটাকে একটু নোট করো, তাহলে কি হবে এখানে, সাচ ভার্বস ফলোড অনলি বাই জিরান্ড। হ্যাঁ, ভার্বগুলোর মধ্যে লেখো, যেমন অ্যাডমিট, এডিএমআইটি, অ্যাডমিট। এই অ্যাডমিট ভার্বটির পরে কখনোই ইনফিনিটিভ ইউজ করবে না, এরপরে সবসময় জিরান্ডই আসবে। মানে মানে এক্সাম্পল দিই প্রত্যেকটার সাথে, তাহলে বুঝতে সুবিধা হবে। হি অ্যাডমিটেড টু স্টিল or stealing the money। বলো, টু স্টিল হবে না স্টিলিং হবে? স্টিলিং। স্টিলিং হবে, স্টিলিং, টু স্টিল তো হবে জিরান্ড। না, ওকে, জিরান্ড হবে। সো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, যে ভার্বগুলো তার ইমিডিয়েট আফটার অবশ্যই একটা জিরান্ড কে নেবে, সেই ভার্বগুলোকে একটু চিনে নাও। একটু বললাম অ্যাডমিট, তারপরে ডিনাই, ঠিক আছে, তারপরে এনজয়, তারপরে ফিনিশ, তারপরে কনসিডার, কনসিডার টু ডু ইট, নো, কনসিডার পরে জিরান্ড ইউজ হয়, কনসিডার। তারপর সাজেস্ট, তারপর রিস্ক, ভার্ব হিসাবে প্রয়োগ করলে এটার পরেও আমরা জিরান্ড বসাই। অসুবিধা নেই, আমি আগে ভার্বগুলো লিখে নিই, তারপরে এক্সাম্পল বলছি। তারপরে মাইন্ড টু ডু ইট, নো, মাইন্ডের পরে তো আমরা জিরান্ড বসাই। মাইন্ডকে যখন আমরা ভার্ব হিসাবে ইউজ করি না, তখন এর পাশে কিন্তু এটা জিরান্ড নেয়। পোস্টপন, তারপর আরো কয়েকটা আছে, এটার এক্সাম্পল দিয়ে নিই তারপর বলছি। যেমন ডিনাইয়ের ক্ষেত্রে যদি বলি যে দ্য অফিসার ডিনাইড, DANIED, কিন্তু দ্য অফিসার ডিনাইড টু টেক or taking the bribe। ওকে, সো কোনটা হবে? টেকিং দ্য ব্রাইব। ঠিক আছে, টু টেক নয় কিন্তু, খেয়াল রাখবো আমরা এটা। এনজয়ের ক্ষেত্রে যদি বলো যে আই এনজয় টু লিসেন or লিসেনিং মিউজিক, তো কোনটা হবে? লিসেনিং হবে, টু লিসেন নয়। তারপরে হি ফিনিশড টু রাইট or রাইটিং দ্য লেটার। কোনটা হবে? রাইটিং হবে, এটা নয়। কনসিডারের ক্ষেত্রেও আমরা ইউজ করি যে উই কনসিডার্ড টু
বাই অর বাইং এ কার। সো টু বাই ইউজ করাটা ঠিক নয়, বাইং ইউজ করবে। সাজেস্টের ক্ষেত্রেও হি সাজেস্টেড গোয়িং or to go by train। সে সাজেস্ট করেছিল যে ট্রেনে যাই বা বাসে যাই, সো গোয়িং হবে, টু গো নয়। সো এরকম করে করে এই ভার্বগুলো রয়েছে, ঠিক আছে। বাকি এক্সাম্পল আর লিখলাম না। আর কিছু আছে? আচ্ছা, একটা সুন্দর শব্দ আছে, কুইট, QUIT, কুইট। বলো তো এই কুইটটাকে কি হিসাবে ইউজ করো? যেমন বলে না কুইট টু স্মোক লেখা থাকে না, কুইট স্মোকিং লেখা থাকে। কুইট স্মোকিং। স্মোকিং। হ্যাঁ, তার মানে কুইট স্মোকিং লেখা থাকে, কিন্তু মানে কুইটের পরেও কিন্তু তোমার কুইট মানে ত্যাগ করা, সো কুইটের ক্ষেত্রেও কিন্তু জিরান্ড নেয়। সো কুইটটাকে একটু মাথায় রাখবা। আর আর কি আছে? মিস, MISS, মিসের পরেও কিন্তু ইনফিনিটিভ যায় না, মিসের পরেও জিরান্ড ইউজ করি আমরা। আর কি আছে? কিপ, KEEP, কিপ, কিপের পরেও কিন্তু জিরান্ড যায়, ইনফিনিটিভ যায় না। যেমন বলি না আমরা কিপ টু ট্রাই না কিপ ট্রাইং বলি? কিপ ট্রাইং, কিপ গোয়িং। হ্যাঁ, ভেরি গুড। আমরা বলি না কিপ গোয়িং বা কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো বা চলতে থাকো, দেখবো ওখানে কিপ টু ট্রাই বা কিপ টু গোয়িং বলি না। সো কিপের পরেও কিন্তু জিরান্ড যায়। আর মোটামুটি এইগুলোই, ঠিক আছে। এই ভার্বগুলোই আছে। আবার পরে যখন আমরা এরকম কোশ্চেন করতে করতে মনে পড়লে বলবো। এই ভার্বগুলো ইমিডিয়েট তার আফটার অনলি জিরান্ড ফর্মকেই নেবে। ওকে, চলো এরপর তাহলে কি হেডিং লাগাবা? such verbs followed only by infinitive, এভাবে হেডিং লাগাবা। মুছে দেবো নাকি? মুছে দেবো? নোট হয়েছে সবার? হ্যাঁ হয়েছে স্যার। ওকে, তাহলে এটা হেডিংটা লাগিয়ে নাও। শুধু এখানে এখানে জিরান্ড কেটে ইনফিনিটিভ করো, নেক্সট হেডিং লাগাও, তারপর মুছে দিচ্ছি। শুধুমাত্র এরপর ভার্বসগুলো পরে ইনফিনিটিভই নেবে, জিরান্ড নেবে না। হেডিং স্যার, লাগিয়েছো? হ্যাঁ বলো। আপনি যে তখন বললেন না স্কার্সলি, হার্ডলি, হ্যাঁ নো সুনার, হ্যাঁ, এই যে একটা বললেন না পার্সিয়ালি ইনভার্স করছে, এই ব্যাপারটা হ্যাঁ। স্যার পরে কখনো বলিয়েন তো, এই ব্যাপারটা আমি জানি না। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে বলেছি তো, তুমি করনি? মনে হয় স্যার ওটা মিস করে গেছি মনে হয়। ওকে ওকে, ঠিক আছে। অ্যাডভার্বের ক্লাসে দেখবে পড়িয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, চলো। তাহলে ওই মধ্যে দেখো এগ্রি, AGR এগ্রি। এগ্রি ডুইং সামথিং হয় না, এগ্রি টু ডু সামথিং হয়, বুঝেছো? এগ্রি, এগ্রির পরে ইনফিনিটিভ বসাতে হয়। ভার্বগুলো লেখো, পরে এক্সাম্পল লিখছে। এগ্রি, ডিসাইড, তারপরে হোপ, তারপরে প্রমিস, তারপরে এবার তোমরা বলবে দাদা তুমি যে এগুলো বলছো এগুলো কিভাবে মুখস্থ? মুখস্থ না ভাই, জিরান্ড আর ইনফিনিটিভের কনসেপ্টটা আমি তোমাদের পড়িয়েছি না, যে জিরান্ড ইউজ হয় কন্টিনিউয়াস কোনো সিচুয়েশনের জন্য যেটা তুমি করছিলে, আর ইনফিনিটিভ ইউজ হয় ফিউচার সেন্সের জন্য, আনরিয়াল অ্যাকশনের জন্য। মনে পড়ছে? ইনফিনিটিভ আর জিরান্ডের ইউজের ক্ষেত্রে বলেছিলাম আমি। সেই ভার্বগুলোকে খেয়াল করবা যে এই ভার্বগুলো কি মিনিং দেয়। যাই হোক, এগ্রি, ডিসাইড, হোপ, প্রমিস, তারপর প্ল্যান, তারপর রিফিউজ, তারপর ওয়ান্ট, তারপর এক্সপেক্ট, তারপর ফেইল, তারপর অ্যাটেম্পট,
তারপর আর কি আছে, অফার টু হেল্প মি, অফার হেল্পিং মি হয় না, অফার, ও এফ এফ আর, অফার করো তো, অফার। তারপর ম্যানেজ, তারপর প্রিটেন্ড টু হয়, প্রিয়ারিটি, প্রিটেন্ড, অ্যাফোর্ড টু, এ এফ এফ ও আর ডি, অ্যাফোর্ড। আর একটা সিম। মোটামুটি এই কয়টা ভার্ব আছে, মনে রাখবে এগুলোর মধ্যে থেকে পরীক্ষাতে দেবে যদি দেয়। এগ্রি ইনফিনিটিভ নাই, ডিসাইড ইনফিনিটিভ নাই, ঠিক আছে। এক্সাম্পল লিখলে লেখো যে সে আমায় সাহায্য করতে চেয়েছিল, হি এগ্রিড টু হেল্প মি। ডিসাইডের ক্ষেত্রে লেখো যে শি ডিসাইডেড টু লিভ দ্য প্লেস। তারপর হোপের ক্ষেত্রে লেখো, আমরা বলি না যেমন লোকজন বাড়ি থেকে চলে যাওয়ার সময় বলি না যে আমরা আবার আমাদের দেখা হবে তাড়াতাড়ি, আই হোপ টু সি ইউ সুন, আই হোপ টু সি ইউ সুন। প্রমিসের ক্ষেত্রে বলি হি প্রমিসড টু রিটার্ন মাই মানি, সে আমার টাকা ফিরিয়ে দেবে বলেছিল। হ্যাঁ, প্ল্যানের পরেও টু আসে, তো এগুলো নিজেরা এক্সাম্পল করো, যেমন হি প্ল্যানড টু ভিজিট দিল্লি, ঠিক আছে, বা কলকাতা, অ্যাফোর্ড টু বাই মাই। সো ভার্বগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার কতগুলো ভার্ব বলি যাদের পরে ইনফিনিটিভও বসাতে পারো আবার জিরান্ড বসাতে পারো, এরকম ভার্বও লাগবে। তাহলে তোমরা হেডিং লাগাচ্ছ such verbs followed by both gerund and infinitive। এবার কিছু ভার্বের তালিকা যাদের পরে জিরান্ডও বসানো যেতে পারে আবার ইনফিনিটিভও বসানো যেতে পারে। চলো, এগুলো নোট হয়েছে সবার? আচ্ছা, বাকি এক্সাম্পলগুলো তোমরা নিজেরা লিখে নিতে পারবে তো? এক্সাম্পলগুলো নিজের মতো করে লিখে নিও। হ্যাঁ, কিন্তু মনে রেখো পরীক্ষায় কিন্তু এই ভার্বগুলোকেই তোমাদেরকে দিবে, যে যেখানে জিরান্ড বসানোর কথা নয় সেখানে জিরান্ড বসাবে, আর যেখানে ইনফিনিটিভ বসানোর কথা নয় সেখানে ইনফিনিটিভ বসাবে। এই আচ্ছা, যেটা কমন ভার্বগুলোকে লেখো, কমন ভার্বগুলোর মধ্যে লেখো যেমন রিমেম্বার, তারপরে ফরগেট, তারপর স্টপ, তারপর ট্রাই, তারপর মিন, MEAN মিন, তারপর রিগ্রেট, তারপর লাইক, তারপর লাভ, তারপর প্রেফার। এই কয়টা ভার্বের পরে ইনফিনিটিভও বসানো যায় আবার জিরান্ডও বসানো যায়। যেমন আই প্রেফার ওয়াকিং, এর মানে আমি ওয়াকিংটাকে প্রেফার করি। আবার এমনটাও বলা যায় আই প্রেফার টু ওয়াক, ঠিক। আই প্রেফার টু ওয়াক অ্যালোন, আমি একা একা হাঁটতে পছন্দ করি, হয়। আবার ফরগেটের ক্ষেত্রে যদি বলো যে আই ফরগট লকিং দ্য ডোর, আমি দরজা দিতে ভুলে গেছিলাম বা দরজায় তালা দিতে ভুলে গেছিলাম। বা বলতে পারো আই ফরগট টু লক দ্য ডোর, আমি দরজায় করতে ভুলে গেছিলাম। বোথ ইউজ হয়। স্টপের ক্ষেত্রেও বোথ ইউজ হয়, যে আই স্টপড স্মোকিংও বলতে পারো বা আই স্টপ টু স্মোকও বলতে পারো। ট্রাই এর পরে দেখো দুটো ইউজ হতে পারে, যেমন ট্রাই ডুইং দিস সাম আর ট্রাই টু ডু দিস সাম, দুটোই হয়। আর মনে পড়ছে না, যদি আমাদের এরকম প্রশ্ন আসে তাহলে বলবো বাকি, ঠিক আছে। চলো, নোট হয়েছে?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোথায় ছিলাম আমরা? তাহলে এইখানে বলো দেখি, আইডেন্টিফাই দ্য এরর। হি ডিনাইড টু হ্যাভ টেকেন দ্য মানি। হ্যাভিং হবে নাকি তাহলে এখানে? স্যার ডিনাইড এর পর হ্যাভিং। হ্যাঁ, তো ডিনাইড এর পরে তো টু হ্যাভ হয় না, তাহলে টু হ্যাভ এর পরিবর্তে এর জিরান ফর্ম বসাতে হবে, হ্যাভিং বসাতে হবে। হ্যাঁ, হি ডিনাইড হ্যাভিং টেকেন দ্য মানি। ঠিক আছে, ডিনাইড হ্যাভিং টেকেন মানি হবে। সুন্দর। চলো এবার লাস্ট ওয়ান এটা করো, সাইন কোয়া নন। সাইন কোয়া নন মিন্স এটা ছাড়া চলবেই না। সাইন কোয়া নন মানে এটা ছাড়া চলবে না। এসেনশিয়াল Essential কন্ডিশন। হ্যাঁ, ভেরি গুড, অপশন ডি। সাইন কোয়া নন এটা ল্যাটিন একটা টার্ম, এটার মানে হচ্ছে এটা ছাড়া চলবে না। ঠিক আছে, এবং এই সাইন কোয়া নন মনে রাখবা, এটা যারা লয়ার, হ্যাঁ, এটা তাদের মানে এটা কোর্ট অ্যাক্টিভিটিজ এর মধ্যে বেশি শব্দটি ব্যবহার হয়, সাইন কোয়া নন। এটা একটা টার্ম, যে টার্ম ব্যবহার করলে সেই ডকুমেন্টসটাই প্রডিউস করতে হয়, অন্য কোনো ডকুমেন্টস নয়। যেমন আমি একটা কথা বলি, এই সাইন কোয়া নন কোন ক্ষেত্রে প্রয়োজন হয়। ধরো সিচুয়েশন এমন হয়েছে, কারো অ্যাড্রেস প্রুফ চাই, তো অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, তাই না বলো? এই তিনটে জিনিসেই তো অ্যাড্রেস লেখা থাকে। কিন্তু যখনই কোনো ডকুমেন্টসে কোর্ট সাইন কোয়া নন করবে, তার মানে তোমাকে সেই ডকুমেন্টসটাই প্রোভাইড করতে হবে। ধর দেখা গেল আধার কার্ড, তোমার তোমাকে আধার কার্ডটাই বের করতে হবে অ্যাড্রেস প্রুফ করার জন্য, অন্য কোনো কাগজে হবে না। সেই ক্ষেত্রে মিনস এটা ছাড়া চলবে না, বাংলাতে এটা বলে এসেনশিয়াল কন্ডিশন, সাইন কোয়া নন। এটা শিখেছি আমাদের কলেজে, এটা পড়িয়েছিল সাইন কোয়া নন টার্মটা। ঠিক আছে, ওকে। একটা স্যার মোটু কি দিয়ে যেন একটা আছে, আজকেই ফেসবুকে দেখেছিলাম। হ্যাঁ, কি আরেকবার বলো। মোটু কি যেন ছিল, ওই মোটুটাই শুধু আমার মনে আছে, বাকি মনে নেই। হ্যাঁ, মানে এই লয়ের ক্ষেত্রে বেশ কিছু কিছু টার্মস আছে, হ্যাঁ, মানে মনে রাখতে হয়। যেমন এই যে কোয়ারেন্টো তোমাদের আছে না, যে পাঁচটা রিটের মধ্যে, মান্ডামাস। হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্সারিও। ঠিক আছে, ওকে, ঠিক আছে। শোনো, আজকে এই এইটাই ওয়ার্ডগুলো থাকলো। কি ওয়ার্ড স্যার? এগুলো সব ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, এই সাইন কোয়া নন এটাও ল্যাটিন ওয়ার্ড। আচ্ছা, এ পর্যন্ত থাকলো আজকে। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে কালকে সোমবার, কালকে পলিটি ক্লাস আছে, স্যার কালকে দেখা হবে। স্যার হ্যাঁ। বলছিলাম যে স্যার ইংলিশ ভালোভাবে তৈরি করতে গেলে কি বই নিতে হবে একটু বলবেন স্যার? ইংলিশের জন্য কোনো বইয়ের প্রয়োজন নাই। আমাদের ক্লাসে যে এটা হবে, আমাদের চ্যাপ্টার ওয়াইজ গ্রামারটা আগামী ক্লাস থেকে শুরু হবে, বুঝলে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে শুরু হবে স্যার চ্যাপ্টার আপনি ওয়াইজ। বলতে চাইলেন কিভাবে রোড ম্যাপ দেবেন আমাদের এগুলা মুখস্থ করার জন্য? মুখস্থ না, আমি বাড়ির কাজ দিব, কারণ তোমাদের প্রেশারের কথা বললো না, সত্যি প্রেশার দিতে হবে, স্যার নাহলে একটু পড়া পড়া চল্লিশ দিন, হবে। আর আপনি একটু পড়াটা নেন, তাহলে স্যার খুব একদম, ভালো একদম, পড়া একদম। হবে। হ্যাঁ, আমি আজকেই বলে দিচ্ছি গ্রুপে, হ্যাঁ, কি প্রসেস চলবে না চলবে সেটা আমি আজকে গ্রুপে বলে দিচ্ছি, সেভাবেই চলবে। ঠিক আছে, ওকে। স্যার স্যার বলছি আমার পলিটি গুড নাইট। স্যার